পয়লা আগস্ট থেকেই শুরু হয়ে গিয়েছে জনগণনা। তবে এই জনগণনায় 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত যে বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে আপনাকে কোন 6টি ডকুমেন্ট রেডি করে রাখতে হবে এবং গণনা কর্মীরা যখন আপনাদের বাড়িতে আসবে তারা আপনাদের কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে, এমনকি আপনি বাড়ির হেড কাকে রাখবেন, সবকিছু আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই বলে রাখি যে গণনা কর্মীরা যখন বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে সেই সময় আপনাদের কোন 6টি ডকুমেন্ট রেডি করে রাখতে হবে। তবে এই গণনা কর্মীরা যখন আপনাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য আসবে তখন আপনাদের সেই 6টি ডকুমেন্টের হার্ড কপি দেখাতে হবে এমন কিন্তু কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। আপনারা এই 6টি ডকুমেন্ট কাছে রাখবেন, তার কারণ গণনা কর্মীদের সঠিক তথ্য যাতে আপনি দিতে পারেন। কারণ গণনা কর্মীরা আপনি যা বলবেন সেই তথ্যই তারা নথিভুক্ত করবেন। তবে জেনে নিন যে কোন 6টি ডকুমেন্ট আপনাকে কাছে রাখতে হবে। প্রথমেই রয়েছে আপনার আধার কার্ড। আধার কার্ড দিয়ে আপনার নাম এবং আধার কার্ডের তথ্য, যেমন আপনার আধার কার্ড নাম্বার, অ্যাড্রেস, সব বানানগুলো যেন সঠিক থাকে সেই জন্য আধার কার্ডটি আপনি কাছে রাখবেন। সেম রয়েছে ভোটার কার্ড। ভোটার কার্ডেও আপনার নাম, অ্যাড্রেস, আইডি নাম্বার সব যত ঠিক দেন সেজন্যই আপনি ভোটার কার্ডটিও কাছে রাখবেন। সেরকমই প্যান কার্ড, রেশন কার্ড। এরপরে রয়েছে বাড়ির দলিল। বাড়ির দলিল রাখবেন তার কারণ বাড়ির যে নাম্বার সেটা গণনা কর্মীরা আপনার কাছে জিজ্ঞাসা করবে, সেই নাম্বারটি যাতে সঠিক হয় সেই কারণে আপনি বাড়ির দলিলটাও কাছে রাখবেন। এরপর রয়েছে সর্বশেষ হচ্ছে আপনি যদি পয়লা আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে সেলফ এনুমারেশন জমা করে থাকেন অনলাইনে, তাহলে আপনাকে যে আইডি নাম্বারটি দেবে সেই আইডি নাম্বারটি আপনাকে গণনা কর্মীকে দিতে হবে। এরপর রয়েছে যে আপনাদের যে পরিবারের হেড আপনি কাকে রাখবেন। এতক্ষণ বললাম যে আপনার যে 6টি ডকুমেন্ট কি কি আপনাকে কাছে রাখতে হবে সেগুলো। এখন গণনা কর্মীরা আসার পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনি বাড়ির হেড কাকে রাখবেন, সেটা আপনি আপনার বাড়ির যে পুরুষকেই রাখতে হবে এমন কিন্তু নেই যে আপনার বাড়ির পুরুষ যে আছে তাকেই দিতে হবে, সেরকম কোনো কথা নেই। এখন আপনার সংসার যে চালাচ্ছে, আপনার বাড়ির মহিলাও সংসার চালাতে পারে বা বাড়ির ছেলেও সংসারটি চালাতে পারে। কার কথায় পরিবারের সব নিয়ম চলছে, সংসার কে চালাচ্ছে তাকেই আপনি বাড়ির বা পরিবারের হেড রাখবেন। সেটা আপনি ঘরের মহিলাকেও রাখতে পারেন বা পুরুষকেও রাখতে পারেন। এর জন্য এমন কোনো নিয়ম নেই যে ঘরের পুরুষ যে থাকবে তাকেই হেড রাখতে হবে। এরপর আসি যে গণনা কর্মীরা যখন আপনাদের বাড়িতে আসবে তখন তারা আপনাদের কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেই প্রশ্নগুলি কি কি জেনে নিন। প্রথমেই আপনাকে নাম, এমন আপনার পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে, আপনার অ্যাড্রেস কি আছে, বাড়ির নম্বর কি আছে, সেই প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করবে। এরপর রয়েছে যে আপনার পানীয় জলের উৎস, কোথা থেকে জল এনে আপনি খাচ্ছেন। এখন আপনি টাইম কলের জল এনে খাচ্ছেন নাকি আপনার বাড়ির যে কল রয়েছে সেই কলের সাহায্যে আপনি জল পান করছেন। এরপর আপনার ঘরটা আপনার টিনের ঘর রয়েছে নাকি ছাদ দিয়ে বাড়ি রয়েছে সেগুলো ওনারা দেখবেন। এরপর বাড়িতে যদি আপনার 4 চাকার গাড়ি থাকে, এমনকি সাইকেল থাকতে পারে, স্কুটি থাকতে পারে, যে জিনিসগুলো থাকবে স্মার্ট মোবাইল, তারপরে আপনার ল্যাপটপ, এই জিনিসগুলো যদি থাকে সেই প্রশ্নগুলো ওনারা করবে, সেই তথ্যগুলো আপনাদের দিতে হবে। এখানে আপনি কিন্তু ভুলেও কোনো ভুল তথ্য এনাদের দেবেন না, কারণ ভুল তথ্য দিলে পরবর্তী সময়ে আপনি সমস্যায় পড়বেন। তাই সব সময় সঠিক তথ্য গণনা কর্মীদের দেবেন। তবে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনি যখন গণনা কর্মীদের দেবেন তাদেরও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে। তাই এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে।